আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আইটি সাপোর্ট কম্পিউটার কোচিং সেন্টারের প্রতিদিনকার ক্লাসে। আজকে আমাদের ক্লাস হচ্ছে ষষ্ঠ ক্লাস। তো ক্লাস 6 আমরা হচ্ছে যে লেসনগুলো আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার 1, যেটা আছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। নাম্বার 1, হাউ টু সেট ডেট এন্ড টাইম, বা আমরা ডকুমেন্টসের মধ্যে কীভাবে ডেট এন্ড টাইম আনবো। এরপর হচ্ছে হাউ টু সেট সিম্বল, কীভাবে প্রতীক চিহ্নগুলো আমরা আনবো, ইনসার্ট করব। এরপর হচ্ছে হাউ টু ইনসার্ট পিকচার, কীভাবে একটা ছবি আমরা হচ্ছে ডকুমেন্টসের মধ্যে নিয়ে আসবো। এরপর হচ্ছে হাউ টু সেট পেজ ব্রেক, অর্ধেক পেজের মধ্যে কীভাবে আমরা পেজটা ব্রেক করব, বা আমাদের অর্ধেক ডকুমেন্ট লেখার পর বা পুরো ডকুমেন্টটা লিখে ফেললাম, এরপর আমি অর্ধেক ডকুমেন্ট রেখে বাকি অর্ধেক ডকুমেন্টস আমি অন্য একটা পেজে কীভাবে নিয়ে যাব, বা পেজটা কীভাবে আমি ডিভাইড করে দেবো, দুই ভাগে ভাগ করে দেবো। এরপর হচ্ছে হাউ টু অ্যাড 2 more ফাইলস, অর্থাৎ একটা আমি যে ওয়ার্ড ফাইল করছি, যে আমি টেক্সটটা করছি, যে আমার ফাইলটা এখন বর্তমানে লিখছি, সেটার মধ্যে আমি অন্য একটা ফাইল কিভাবে টেক্সট আকারে এখানে আমি নিয়ে আসবো। এরপর হচ্ছে হাউ টু ক্রিয়েট ওয়ার্ড আর্ট, অর্থাৎ আমার কিভাবে আমি একটা ওয়ার্ড লেখার পর সেটাকে আর্ট করব, বিভিন্ন ডিজাইন দেব, ঠিক আছে। এরপর হচ্ছে হাউ টু সেট ইকুয়েশন, যে বিভিন্ন সূত্রগুলো আমরা হচ্ছে প্রশ্ন টাইপিং এর ক্ষেত্রে যারা টাইপিং এর কাজ করেন তাদের ইকুয়েশন নিয়ে হচ্ছে বিভিন্ন এখানে কাজ আছে, তো সেটাও দেখাবো আমি। তো ফার্স্ট টাইম আমি আলোচনা করছি হাউ টু সেট ডেট এন্ড টাইম, এটার জন্য, ঠিক আছে। তো এটার জন্য আমাকে যেখানে যেতে হবে, তো আমি আমার কার্সরটা নিচে নিয়ে আসলাম, একটু এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এটা নিচে আসলো। এটার জন্য আমাকে যেতে হবে ইনসার্টে যাওয়ার পর এখানে দেখেন আপনি একটু সিগনেচার লাইনের নিচে ডেট এন্ড টাইম আছে, এখানে ক্লিক দিবেন। এরপরে এখানে বিভিন্ন ফাংশন দেখাবে বা বিভিন্ন ফরম্যাট আপনি দেখতে পারবেন, সেখান থেকে একটা ফরম্যাট আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখান থেকে একটা ফরম্যাট সিলেক্ট করি, এগুলো কিন্তু সবগুলাই টাইম এন্ড ডেটে কিন্তু ফরম্যাট, ডেট এন্ড টাইমের ফরম্যাট আছে, সেখান থেকে একটা আপনি ফরম্যাট চয়েস করবেন যেটা আপনার ভালো লাগে। আমি এটা চুজ করলাম, এরপর ওকে দিলাম। দেখেন আমার এখানে 18 তারিখ 9 মাস 2020 এবং 11:45 PM এটা চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে আপনারা হচ্ছে এখান থেকে বিভিন্ন ফরম্যাট আছে, যে ফরম্যাট আপনার ভালো লাগে, যেমন আমি এটা দিলাম, এটা দিলে কিন্তু আমার এটা চলে আসলো, ঠিক আছে। তো আমি এটা আবার নিচে এনে আর একটা ফরম্যাট দিয়ে দেখাই। এই যে এখানে ক্লিক দিলাম, এরপরে এই ফরম্যাটটা আমি দিলাম, দেখেন সেপ্টেম্বর 18, 2020। তো এভাবে আপনারা ফরম্যাট অনুযায়ী এখানে নিয়ে আসতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে আলোচনা করবো হাউ টু সেট সিম্বল, অর্থাৎ প্রতীক যে আমরা নিয়ে আসবো। এখানে বিভিন্ন প্রতীক আছে, তো ওগুলো আমি ডিলিট করছি। সেগুলো নিয়ে আসার জন্য আপনাকে সিম্বল থেকে কিন্তু নিয়ে আসতে হবে, তো আমি এটা ডিলিট করলাম। তো দেখেন এটা প্রতীক আনার জন্য, সিম্বল আনার জন্য একইভাবে আপনি হচ্ছে লাস্টে চলে যাবেন, ইনসার্টে গিয়ে একদম লাস্টে চলে যাবেন। দেখেন এখানে সিম্বল নামের অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এখন বিভিন্ন প্রতীক আছে, সেখান থেকে আপনি যদি বাছাই না করতে পারেন, মোর সিম্বল ক্লিক দিয়ে এখানে অনেক ধরনের প্রতীক এখানে আছে, দেখেন অনেক ধরনের আছে। তো সেখান থেকে আপনি কি করতে পারেন, এখানে লিখেও নিতে পারেন। এখান থেকে হচ্ছে যেমন আরবি অক্ষরগুলো আছে, এরপরে এখান থেকে আপনি আনতে পারেন অনেকগুলা। এই যে এখানে হচ্ছে ফন্ট বাছাই করে দিতে পারেন, কারণ অনেকগুলো ফন্ট আছে, এখান থেকেও আসতে পারে। দেখেন এখানে ফন্টের মধ্যে যেই প্রতীকগুলো থাকে, যেমন এখানে দেখেন। এরপর হচ্ছে আপনি আমি অন্য একটা ফন্ট সিলেক্ট করলাম, এটা দেখেন এখানে অনেকগুলো প্রতীক এসেছে। এরপরে হচ্ছে আরবি যদি সিলেক্ট করেন আরবি, তাহলে আরবি আসবে। তো আমি এখানে যেমন শুটনি এটা সিলেক্ট করে দিলাম, এরপরে দেখেন অনেকগুলো এখানে দেখেন চলে আসলো, প্রতীক চলে আসলো। যেমন এখানে এগুলো হচ্ছে প্রতীক সিম্বল, জায়গা জমির যে হিসাবগুলো লেখা হয় এগুলো দিয়ে, তো সেগুলো আসলো। যেটা প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। এই যে সিম্বল আছে, ওকে। তো এরপরে আসুন যে সিম্বল, এরপরে আছে হাউ টু ইনসার্ট পিকচার। একটা পিকচার আপনি কিভাবে নিয়ে আসতে পারেন আপনার ডকুমেন্টসের মধ্যে, যেমন পিকচার ইনসার্টে চলে আসবেন পিকচার আনার জন্য। এরপরে পিকচার নামের অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এরপরে আপনি একটা পিকচার এখানে সিলেক্ট করে দেবেন, যেমন আমি এটা দিয়ে দিলাম, আমার পিকচারটা এখানে চলে আসলো। আচ্ছা, এরপরেও যদি আপনার বইতে দেখবেন যে আপনারা এখানে বইতে পিকচার আনার অন্য একটা সিস্টেম আছে। ইনসার্টে গেলেন, এরপর ক্লিপ আর্টে গেলেন। এখানে যদি ক্লিপ আর্টের মধ্যে কোনো পিকচার থাকে, সেক্ষেত্রে সেখান থেকে আপনি পিকচার অ্যাড করতে পারেন। ক্লিপ আর্টে ক্লিক দিয়ে এখানে চার্জ করবেন পিকচারের নাম লিখে, এরপর যেমন আমি কার লিখে চার্জ করলাম, কার চলে আসলো। আপনি এখানে ক্লিক দিলেন, দেখেন কারটা এখানে অ্যাড হয়ে গেল। এটা আপনি রিসার্চ করতে পারেন, এখানে কোনায় ধরে বা এখানে পাশে ধরে এখানে রিসার্চ করে নিতে পারেন এভাবে, ওকে। তো এই হচ্ছে পিকচার অ্যাড করার আপনার সিস্টেম, ওকে। তো এরপরে আসুন যে আমাদের পরের লেসন হচ্ছে হাউ টু add 2 more ফাইলস, বা হ্যাঁ এরপর একটা আছে হচ্ছে হাউ টু সেট পেজ ব্রেক, অর্থাৎ পেজটা আপনি কিভাবে ডিভাইড করবেন। মনে করেন আমি 4 নম্বরের পর থেকে এখানে এই যে যেটুকু আছে আমার 5, 6, 7 এবং পিকচারগুলো অন্য একটা পেজে নিয়ে যাব, বা এইটুকু আমি পেজটা আলাদা করে ফেলবো। তো আমি এখানে কার্সর রেখে আমি পেজ ব্রেক আছে, ইনসার্টে গেলাম, এরপরে পেজ ব্রেক এখানে ক্লিক দিলাম। এরপর দেখেন আমার কিন্তু 4 নম্বরের পর থেকে এই যে 5 থেকে শুরু করে আমার পিকচারগুলো সহ অন্য একটা পেজে নিয়ে আসলো। এই হচ্ছে পেজ ব্রেক। এভাবে পেজ আপনি ব্রেক করতে পারেন। আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে এটা আনডু করে দিলাম। এরপর আসুন 2 more ফাইলস কিভাবে অ্যাড করবেন। পিকচারগুলো কেটে দিচ্ছি, ডিলিট দিলাম, হ্যাঁ কেটে গেল।
এখন আমি অন্য একটা ফাইল অর্থাৎ অন্য একটা ডকুমেন্টস ফাইল আমি এখানে কিভাবে অ্যাড করব, সেটার জন্য কিভাবে ইনসার্ট আসবেন। ইনসার্ট আসার পর এদিকে ডেট এন্ড টাইমের নিচে অবজেক্ট আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে কর্নারে যে একটা আপনার ডাউন কি আছে, যেমন দেখেন অবজেক্টের পাশে একটা ডাউন কি আছে, ফাংশন কি, এখানে ক্লিক দিলে কিন্তু টেক্সট ফ্রম ফাইল আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে দেখেন এখানে হচ্ছে এখানে একটা ফাইল আমি সিলেক্ট করলাম, এটা বা এটা সিলেক্ট করলাম, এরপর আমি ইনসার্টে ক্লিক দিলাম। দেখেন ইনসার্টে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু তার যে ফাইলটা আছে একটা ফাইল অটোমেটিক্যালি এখানে চলে এসেছে, ওই ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। ওকে, অর্থাৎ ওই ফাইলের মধ্যে যা যা টেক্সট ছিল সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে মূলত কিভাবে অন্য একটা ফাইল আপনি একটা ফাইলের মধ্যে অ্যাড করবেন। টু মোর ফাইলস আপনি চাইলে অন্য একটা ফাইল এখানে নিয়ে আসতে পারেন, যেমন আমি আবার যদি একটা ফাইল নিতে চাই, আবার এখানে যাব, এখান থেকে টেক্সট ফ্রম ফাইল যাব, এরপর এবি এটা দিয়ে জাস্ট এখানে আমি নিয়ে আসবো। দেখেন অন্য একটা ফাইল আমি নিয়ে আসলাম। ওকে, এই যে ফাইলটা কিন্তু অনেকগুলো পেজ আছে মেবি, তো দেখেন এটা চলে আসলো। তো আমি ব্যাক দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে যাচ্ছি, হ্যাঁ নিয়ে গেলাম। তো এভাবে হচ্ছে আপনি টু মোর ফাইলস কিভাবে অ্যাড করবেন সেটা। দেন হচ্ছে আমাদের হাউ টু সেট ইকুয়েশন, বা হ্যাঁ সরি, এরপর আছে হাউ টু ক্রিয়েট ওয়ার্ড আর্ট। ওকে, ওয়ার্ড আর্ট অর্থাৎ ক্রিয়েট করার জন্য আপনাকে একইভাবে ইনসার্ট আসতে হবে। ইনসার্টে এসে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এরপরে আপনার এখান থেকে হচ্ছে পছন্দ অনুযায়ী আপনি একটা আর্ট সিলেক্ট করবেন। আমি মনে করেন এই যে এই আর্টটা করব, এখানে আমার টেক্সটটা লিখতে হবে, আমি লিখলাম হচ্ছে আইটি সাপোর্ট, আমার ইনস্টিটিউটের নাম দিলাম, এরপর এখানে দিয়ে এন্টার দিলাম। দেখেন আমার এটা এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু সরি ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওয়ার্ড আর্টটা কিন্তু হয়ে গেল, বা আমি যেটা লিখেছিলাম সেটা আমার যে বাছাইকৃত আর্টটি ছিল সেটার মধ্যে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ আমার ওয়ার্ডটি কিন্তু আর্ট হয়ে গেল। একইভাবে এখান থেকেও আপনি চাইলে এগুলো করতে পারেন, যেমন ক্লাস পাব, এটা আমি সিলেক্ট করে ওয়ার্ড আর্টে গেলাম, ইনসার্ট যাবো, এখান থেকে ওয়ার্ড আর্টে গিয়ে আমি জাস্ট এখান থেকে একটা এই যে এই আর্টটা আমি সিলেক্ট করে দিলাম এবং ওকে দিলাম। দেখেন আমার কিন্তু ক্লাস 5টাও আর্টের মধ্যে পড়ে গেল। ওকে, তো এবার আপনারা চাইলে হচ্ছে ওয়ার্ড আর্টটা করতে পারেন খুব সহজেই। এরপরে আমাদের আছে হচ্ছে সরি হ্যাঁ, এরপর আমাদের আছে হচ্ছে হাউ টু সেট ইকুয়েশন। এই কাজটা হচ্ছে অনেকেই পারে না। ইকুয়েশন মানে হচ্ছে আপনার যখন আপনি প্রশ্নপত্র টাইপ করবেন, বিভিন্ন ধরনের বীজগণিতের সূত্রগুলো থাকে, তো সেই ক্ষেত্রে যে ইকুয়েশন উপরে নিচে যে মূলত লিখেগুলো লিখতে হয় আমাদের, সেগুলো হচ্ছে ইকুয়েশন। তো ইকুয়েশনের জন্য কিভাবে, হ্যাঁ আপনি হচ্ছে ইকুয়েশন অ্যাড করার জন্য কিভাবে ইনসার্টে যাবেন, এরপরে ইকুয়েশন আছে, এখানে এসে জাস্ট আপনি এখানে বিভিন্ন ধরনের সূত্রগুলো আছে দেখেন, এখানে এই যে এখান থেকে আপনি জাস্ট একটা, যেমন আপনার এখানে ইনসার্ট নিউ ইকুয়েশন আছে, এখান থেকে আপনি ইনসার্ট করতে পারেন নতুনভাবে যদি কোনো কিছু করতে চান। আর যদি আপনার এগুলো থাকে, যেমন এখানে বিভিন্ন ফাংশন আছে, এই যে আপনি উপরে নিচে ভাগ কিভাবে করবেন, বা উপরে নিচে দিতে চাইলে, বা এখানে রুট ওভার দিয়ে দিতে চাইলে, এইভাবে সূত্র লিখতে চাইলে, এগুলো আপনি এডিটও করতে পারেন। তো এখান থেকে ইকুয়েশন আপনি নিয়ে আসতে পারেন। এখানে আপনার বিভিন্ন সিম্বলগুলো এখানে দেওয়া আছে, কোন কোন সিম্বল আপনি এখানে ইউজ করবেন। মনে করেন আমি এখানে হচ্ছে এই যে এখানে এটার মধ্যে হচ্ছে এটা দিব, দেখেন এটা চলে আসলো। তো এভাবে আপনি চাইলে এখান থেকে এখানে সব ধরনের কিন্তু, যেমন এখানে সাইন থিটা, তারপরে এখানে সবগুলো আছে, সাইন কস ট্যান সবগুলো এখানে দেওয়া আছে, দেখেন সবগুলাই দেওয়া আছে। এখান থেকে আপনি যেটা আপনার প্রয়োজন পড়ে সেটা আপনি এখান থেকে ইনসার্ট করাবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ ডিলিট দিলাম, সরি হ্যাঁ সবগুলো ডিলিট দিব, হ্যাঁ দিলাম। এরপর হচ্ছে আপনি এইটুকুই। ওকে, ইনসার্টে গিয়ে আপনি জাস্ট ইকুয়েশনে যাবেন, এখান থেকে যদি আপনার প্রয়োজন পড়ে নেবেন, আর না লাগলে আপনি ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক দিয়ে আপনি জাস্ট আপনার মনের মতো করে একটা ইকুয়েশন তৈরি করে নেবেন। এটা হচ্ছে মূলত কাজ, ঠিক আছে। তো আজকে আশা করি আপনাদের আমি ক্লাসের লেসন যেগুলো ছিল সবগুলো বোঝাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা স্কিপ করে এসেছেন তারা আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যদি কোনো কিছু না বুঝে থাকেন পুনরায় আপনি ক্লাসটি আবার দেখুন। যারা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখেন তাদেরকে আমি বলবো আপনারা আমাদের প্রত্যেকটি ক্লাস দেখে যান। এভাবেই আপনি শেষ অবধি যদি আমাদের এই ক্লাসগুলো দেখবেন, প্রত্যেকটি ক্লাস যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ আমাদের যে লেসন সবগুলো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, এবং আপনাদের যে কোর্স ফুল কোর্স আপনারা বুঝতে পারবেন। এমএস ওয়ার্ড বলেন বা এমএস এক্সেল বলেন, আমাদের যেই কোর্সগুলো আছে সবগুলো কোর্সের প্রত্যেকটা ক্লাস আপনারা মনোযোগ সহকারে দেখলে সবকিছু বুঝতে পারবেন। তবুও যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রতিদিনকার মতোই আজকে ক্লাসের সাথে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চালু করে দিয়ে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আপনার নোটিফিকেশন বারে সবার প্রথমে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।